আর কতদিন আমাদের ওই সিংহটার অধীনে থাকতে হবে বলতো? সেটাই তো আমাদের দুঃখ। তুমিও তো বুড়ো হতে চললে মামা। হ্যাঁ, শুধু তোদের ভোট দুটোই পেয়েছিলাম। কিছু একটা করো তো মামা, তুমি ক্ষমতায় না এলে আমাদেরকেও তো কেউ মানছে না। তাহলে আজ রাতটা আমায় একটু সময় দে, একটা জব্বর বুদ্ধি বের করি। সেরকম হলে কালই যাওয়া যাবে ওর কাছে। আজ তবে যা, কাল আসিস। রাজামশাই, রাজামশাই। হ্যালো, তোমরা এসেছো? তাই সকালবেলা মামা ভাগ্নেরা মিলে আমার কাছে কি মনে করে? একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর আপনাকে দিতে এলাম রাজামশাই। কি এমন গুরুত্বপূর্ণ খবর? মহারাজ, কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমাদের বনদেবী দেখা দিলেন। ওয়াও, কি বলছো তুমি? আমার এই কথা শুনে দেবী বললেন, তোদের রাজা আবার তার শক্তি ফিরে পাবে, অমর হতে পারবে। আজ কার পালা ভাই? ওই হরেন দিদির। কাল হয়তো আমি যাব। দাঁড়াও হরিণ দিদি, আজ আমি যাব। সেখানে তোর তো অনেক পরে যাওয়ার কথা। না, আজ আমি যাব। উফ, যা বুদ্ধি তুমি বার করেছো না। শুনলাম আজ নাকি ওই পুচকে খরগোশটা যাচ্ছে। আজ তুই কেন? আজ তো হরিণের আসার কথা ছিল। আমায় ক্ষমা করবেন রাজামশাই, হরিণ দিদি আসছিল, কিন্তু একটা বিশেষ ব্যাপার আপনাকেই শুধু বলতে হবে বলে আমি এলাম। এক্ষুনি ওই শিয়াল তিনটেকে আমার কাছে ধরে নিয়ে আয়। ওই তিনটেরই বুকের রক্ত আমি খাবো। যা যা, এক্ষুনি ওদের হাজির কর আমার সামনে। যা বলবেন আপনি, আমি এক্ষুনি যাচ্ছি। আমরা বনের সবাই মিলে ওই মামা ভাগ্নে সহ তিনটেকেই আপনার সামনে আনছি। মোটেও শান্তিতে থাকতে পারবে না তোমরা। আমি একটা খুব খারাপ খবর এনেছি। আবার কি হলো? শিকারে না বেরিয়ে গুহায় বসেই প্রতিদিন আমাদের একজনকে খেতে খেতে রাজামশাইয়ের খিদে বেড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা একদম চিন্তা করো না, আমি নিজে এক্ষুনি যাচ্ছি রাজামশাইয়ের কাছে। তাহলে এক্ষুনি যা। রাজামশাই যদি আমাকে খেয়ে ফেলে, তোমরা আর দেরি না করে একসঙ্গে সবাই মিলে রাজামশাইকে মেরে ফেলো, নয়তো এ বন পশু শূন্য হয়ে যাবে। আমি গেলাম তাহলে, বিদায়। বিদায় বিদায়। তুই কেন এলি? আমার খুব খিদে পেয়েছে। তোকে খেয়ে আমার পেট ভরবে না। ঠিক আছে রাজামশাই, আমি তাহলে ফিরে গিয়ে ভাল্লুক খুড়োর পুরো পরিবারকেই পাঠিয়ে দিচ্ছি। তবে আমি একটা খুব ভালো খবর এনেছি। ওয়াও, কি ভালো খবর, তাড়াতাড়ি বল। ওই শিয়ালগুলোর খোঁজ পাওয়া গেছে। ওদেরকে ওই বনের অন্য পশুরা থাকতে দেয়নি, তাই ওরা রাতের অন্ধকারে চুপি চুপি এসে আমাদের জঙ্গলের দক্ষিণে যে পুরনো কুয়োটা আছে সেখানেই আশ্রয় নিয়েছে। শুধু রাতের বেলায় বাইরে এসে খাবার জোগাড় করে, আবার ভেতরে চলে যায়। কি বলছিস তুই? সত্যি খবর? আপনাকে মিথ্যে বলার সাহস? ঠিক আছে ঠিক আছে, চল চল, আমি এক্ষুনি যাবো ওখানে। চলুন রাজামশাই, চলুন চলুন। কি বলছিস তুই? রাজামশাই সোজা কুয়োর মধ্যে লাফ দিল। দিল মানে? কুয়োটাকে দূর থেকে যেই দেখালাম অমনি রাজামশাই এত বোকা? ওই কুয়োতে একবার পড়লে কেউ বাঁচে? শক্তিতে নয়, বুদ্ধিতে বড় হওয়া দরকার। আমাদের এই ছোট্ট খরগোশের বড্ড বুদ্ধি। তাদের বুড়ি